এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক দিন বাদে আমাদের একটা পছন্দের জায়গায় আমি আর সৌরভ যাচ্ছি। যারা গত বছর থেকে আমার ভিডিও দেখছো তারা মোটামুটি জানো যে রেহবত মানে ইসরায়েলের যে শহরে আমরা থাকি সেখানেই একটি জায়গা আছে যেখানে আমরা মাঝে মাঝে গিয়ে ঘুরে বেড়াই, টুকটাক কেনাকাটা করি, আর মোস্ট ইম্পর্টেন্টলি কফি খাওয়ার একটা দারুণ জায়গা আছে। তো কফি খাই ওখানে বসে, ওইটা আমাদের একটা ফেভারিট মানে পাস টাইম বা ডে আউট বা উইকেন্ড চলে আসলে সেই সময়টায় ওখানে যেতে আর কি ইচ্ছে করে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার আর আগামীকাল তো ছুটি, মানে শুক্র আর শনি এখানে ছুটি, বৃহস্পতিবার আমার শপিং মলটায় যেতে আর কি খুব ভালো লাগে। প্রচুর জমজমাট থাকে, লোকজন থাকে। অন্যান্য দিন অত আমি এনজয় করি না যতটা বৃহস্পতিবার এনজয় করি। আর যেহেতু কাজের চাপ বৃহস্পতিবার থেকে একটু একটু করে কমে আসে এখানকার মানুষদের, তো সেই জন্য ওই টাইমটায় আর কি যেতে ভালো লাগে, মানে ওই দিনটায়। এসে তো এখন নিশ্চয়ই পুজো উপলক্ষে প্রচুর কেনাকাটা চলছে, তার পাশাপাশি অনেক ধরনের মন খারাপও আছে, মানে পুজোও আছে, তার সাথে সাথে আমার মনে হয় সাইমালটেনিয়াসলি আমরা সবাই কি খুব হ্যাপি? নিশ্চয়ই নয়। মানে এত ধরনের জিনিস ঘটছে, নিউজে এত কিছু পড়ছি, এত কিছু দেখছি, এই সব কিছুর পরে ভেতর থেকে ওই সেলিব্রেট করার মানে ইচ্ছেটাই যেন সামহাও চলে যায়। কিন্তু তা সত্ত্বেও মানে ওই বছরে যেহেতু একবার করে আসে পুজোটা, সবাই আর কি চেষ্টা করে একটুখানি ভালো সময় কাটানোর। আর কথা বাড়াবো না, বেরোই চলো, বাইরে গিয়ে দেখা হচ্ছে। মলের কাছাকাছি গিয়ে একেবারে দেখা করছি তোমাদের সঙ্গে। স্টে টিউনড। আমার ব্লগসের মাধ্যমে যারা এই মলটিকে অনেকবার দেখে নিয়েছো তারাও কিন্তু এই একই দৃশ্য অনেক দিন বাদে আমাদের সাথে সাথেই দেখছো, এটা ভেবে আমার বেশ ভাল লাগছিল। তবে কি জানো তো, সেই সময়টায় আমার যে কি মারাত্মক খিদে পেয়েছিল, দুপুরে আসলে অনেক আগে আগে খেয়ে নিয়েছিলাম আর খাবার পরিমাণটাও একটু অল্প হয়ে গেছিল, সেই জন্য বেজায় খিদে পেয়েছিল। তাই ঝটপট করে একটা মাফিন কেক আর একটা, এটা যে কি ছিল আমি জানি না, ছোট ত্রিকোণ আকৃতির একটা জিনিস, সেই নিয়ে কফি নিয়ে বসলাম। এই যে আমি একা একা খাচ্ছি, তুমি খাচ্ছ না, সবাই ভাববে তুমি অভুক্ত। না, আমি একদমই অভুক্ত নই, আমার একটা খিদে পাইনি এখন, সেই জন্য খাচ্ছি। সত্যি কথা, কফি খাওয়ার ছিল, কফিটাই খাচ্ছি। আর এই জামাটা পরেছে আজকে গ্রিস থেকে কেনা, অঙ্ক কষা আছে জামাটার মধ্যে। আজকে কি কিনবে? এখনো ঠিক করিনি কিছু। ঠিক করনি না? অলরেডি ঠকে নিয়েছো, আমাকে বলছো না। আমি একদমই এখন অবধি কিছু ঠিক করিনি, এলাম এখন কফিটা খেয়ে মাথাটা খুলবে, তারপরে দেখবো। ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি ভয়ঙ্কর খিদে পেয়ে গেছিল, এই জন্য এখন একটু খাচ্ছি। এটা খুব একটা ভালো খেতে না, এটা এক গাদা কিশমিশ দেওয়া আছে, কিশমিশ আর অন্য পাইনাপেল দেওয়া আছে। চলো খেয়ে নি, তারপর আবার শেয়ার করছি। অনেকগুলো বছর বাদে আমি দেখলাম যে পুজোর মধ্যে এক্স্যাক্টলি আমার জন্মদিনটা আবারও পড়েছে, এবং সেই পুজো এবং জন্মদিন দুই উপলক্ষের জন্যই জামা কিনতে ভীষণভাবে রিকোয়েস্ট করা হয়েছে বাড়ি থেকে। কিন্তু মুশকিলটা হচ্ছে, তোমরা যারা আমার কলকাতার ব্লগ দেখেছো বা শিলিগুড়িতেও দেখেছো, কেনাকাটা কিন্তু ভালোই করেছিলাম এবং সেখানে বেশ কটি জামা কেনাও হয়েছে, যার জন্য নতুন করে জামা কিনতে সত্যিই একেবারেই ইচ্ছে করছিল না। কিন্তু যেহেতু আমাদের এই ফেভারিট দোকানটায় আমরা ঢুকেছিলাম, এই দোকানটার নাম হলো টামনুন, আর আগেও বলেছিলাম এই দোকানটার সাথে প্যান্টালুন্স বা ম্যাক্স এইসব দোকানের ভীষণ একটা মিল রয়েছে,
মাঝে সাঝেই দেখি এখানে নিউ কালেকশন বলে অনেক ধরনের নতুন জামা কাপড় আসে, আর তার মধ্যে এটাও একটা নতুন দেখলাম, এই হ্যারি পটারের থিম নিয়ে বিভিন্ন রকমের টি শার্টস রয়েছে। এখানে এমনি ক্যাজুয়াল শার্টও যেমন রয়েছে, আবার রেগুলার ইউসেজের জন্য জিনিসও রয়েছে, প্লাস অফিস ওয়্যারও তো রয়েইছে। আমার অনেক দিন ধরে একটা ভীষণই চেক শার্টের ইচ্ছে ছিল। তোমরা অনেক সময়তে আমাকে ভিডিওতে দেখেছো একটা সাদা কালোর চেক শার্ট আমি পরে থাকি, তবে ওটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম দেশে থাকাকালীন। আর জানো তো, যে শার্টটা আমি পছন্দ করে নিলাম তারপরেই হঠাৎ করে চোখে পড়লো এই চেক শার্টগুলো। হয়তো নিতে পারতাম, কিন্তু আর এক্সেস মানে জামা কাপড়টা সত্যি আজকে কিনতে ইচ্ছে করছিল না। দেখে বেশ ভালোই লাগছিল, কিন্তু মনে হলো যে থাক, দরকার নেই। তবে এখানকার কারেন্সি মানে শেকেল ওয়াইজ কিন্তু দাম একেবারে ঠিকঠাকই ছিল, মানে অ্যাফোর্ডেবল ছিল। 50 থেকে 60 শেকেল এই শার্টগুলোর দাম ছিল, মানে ধরো ভারতীয় মুদ্রায় 1300 থেকে 1500 টাকার মধ্যে এর দাম হবে। তা একদিক থেকে এখানকার কারেন্সি ওয়াইজ যথেষ্ট অ্যাফোর্ডেবল। তো শার্ট কেনা হয়ে গেছিল, কিন্তু আবার ওই যে আরও একটা কিছু কিনতে হবে এটা নিয়ে প্রচুর প্রেশার করছিল সৌরভ। সেই জন্য H&M এ আসার পরে একটা পছন্দ মতন জিন্স দেখলাম যে ফিট ওয়াইজ ঠিকঠাকই লাগছে, তাই সেটা একটা নিলাম। আমার জিনিসপত্র মোটামুটি কেনা কমপ্লিট। এবার সৌরভের পছন্দের জিনিস। যারা আমার ব্লগ দেখছো গত বছর থেকে তারা তো জানোই যে জামা কাপড়ের প্রতি ইন্টারেস্ট যতটা না ওর আছে, জুতোর প্রতি ইন্টারেস্ট মানে সেটা বোধহয় উত্তরোত্তর বেড়েই চলেছে। আমরা খালি খালি ভাবি যে যখন আমরা ফাইনালি ইসরায়েল থেকে অন্য কোথাও চলে যাব বা নিজেদের দেশেই ফিরি না কেন, সেই সময়তে যে এই এতগুলো জোড়া জুতো রয়েছে সেগুলো কিভাবে সৌরভ পাঠানোর ব্যবস্থা করবে, মানে এইটা আমাদের একটা কনস্ট্যান্ট প্রশ্ন। কিন্তু কঠিন বাস্তব হলো এটাই যে আমার সময়ের সাথে সাথে সৌরভকে দেখতে দেখতে নিজেরও একটা স্নিকার্সের প্রতি ভালোবাসা জন্মে যাচ্ছে। এই যে এখন যে জুতোটা আমি পরে আছি সেটা গ্রিস থেকেই কেনা হয়েছিল, সেটা হলো ভান্সের একটা স্নিকার্স। এবং আমার অনেক দিন ধরে সৌরভকে দেখার পরে ইচ্ছে ছিল যে আমিও একটা ভান্সের স্নিকার্স পরে না হয় কোনো এক সময় কিনবো। তারপরে সেটা কেনা হলো, আর মাঝে মাঝে এই আয়নাটা পাওয়াতে একবার করে চেক করে যাচ্ছিলাম যে জুতোটা ঠিকঠাক লাগছে কিনা আমাকে। সৌরভ এখন ভীষণ কনফিউজড আর অনেকক্ষণ সময় লাগাবে আমি জানি। থাক থাক, ওর যেটা কিনে আনন্দ হয় সেটাই বরং ভালো। আজকে সৌরভ নিজেও ভান্স পরে বেরিয়েছিল, তাই কোইন্সিডেন্স বলবো নাকি ইন্টেনশনালি আমরা দুজনই একই রকম জুতো পরেই বেরিয়েছি আজকে। এখন এখানে বসে গভীর আলোচনা হচ্ছে যে কোন জুতোটা ভালো লাগছে। হাতে করে একটা নিয়েছে, আবার উঠে গিয়ে দেখছে যে অন্য আরেকটা যেটা দেখতে পেয়েছে মোটামুটি সিমিলার সেইটা ভালো হবে কিনা। তারপরে যেটা ডিসাইড করলো সেটা হলো এই জুতোটা। ঘুরে ফিরে অ্যাডিডাসের ওপরে ভরসা করেই সৌরভ এইটি কিনলো, এবং এটা সত্যিই আমার নিজের তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজ যেহেতু বৃহস্পতিবার আর আগামীকাল ছুটির দিন, সেই জন্য এই চত্বরে কোনো একটা পার্টি গোছের কিছু হচ্ছিল। সৌরভ আমাকে বলছিল যে এখানে যাওয়া যেতে পারে, একবার দেখা যেতে পারে যে কি হচ্ছে। আমি বললাম যে প্লিজ না, চলো এবার একটু খেয়ে তারপরে আমরা বাড়ির দিকেই হাঁটা লাগাই। আজকে তো ঠিকই করে রেখেছিলাম যে বাইরে যখন কেনাকাটা করছি আজকে আমরা ডিনারটাও বাইরেই একেবারে সেরে আসবো। সৌরভ হদিশ পেয়েছে যে এইখানে একটা খুব ভালো শোয়ারমা খাওয়ার দোকান রয়েছে, নতুন খুলেছে। তো সেই জায়গাতেই আমরা গেলাম, আর এই যে চিকেন শোয়ারমাটা দেখালাম এটা না বিরাট সাইজের ছিল জানো তো। রুটিটা ছিল লাফা ব্রেড, আর তার মধ্যে এরকম চিকেনের স্টাফিং ছিল, সেই সঙ্গে হালকা কিছু সবজি ছিল, তবে সত্যি ভীষণ টেস্টি ছিল। আর এটার সঙ্গে আমরা একটা আইস টি নিয়েছিলাম। তবে এটা ঠিক যে এই লাফা প্লেটের মধ্যে যে শোয়ারমাগুলো বানিয়ে দেয় মানে ইনস্টেড অফ পিটা, সেটা শেষ করাটা কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ।
ঘরে ঢুকে একটু ফ্রেশ হয়ে প্রথমেই যেটা করছিলাম সেটা হচ্ছে জামাগুলো পরে দেখছিলাম যে ঠিক আছে কিনা। শার্টটা বেশ পছন্দ হয়েছে ওখানে, আর এরকম ওভার সাইজ শার্টগুলো পরতে ভীষণ আরাম লাগে। আমি হাতাটা ঠিক মতন তখন গোটাইনি, কারণ এটার একটা প্রসেস রয়েছে যাতে স্লিভটা প্রপার লাগে গোটানোর পরে, সেটা একটু দেখে নিতে হতো আমাকে। আর জিন্সটা না ওয়েস্ট ওয়াইজ একদম ঠিক আছে, কিন্তু নিচটা একটু কাটাতে হবে বলে মনে হচ্ছে। মানে এটা হিল পরলেও আমার মনে হয় না খুব একটা ম্যানেজ হবে। এদিকে আমার আবার এই ফ্লেয়ার জিন্সগুলো ভীষণ ভালো লাগে, তার জন্যই এটা কিনেছি। আদারওয়াইজ ভীষণই কমফোর্টেবল জিন্সটা। H&M এর জিন্স অবশ্যই ভালোই হবে, কিন্তু ওই নিচটা যতক্ষণ না এখান থেকে শেপ করতে পারছি ততক্ষণ অব্দি একটা অশান্তি থেকেই যাচ্ছে। তাও সৌরভ বলল যে কাছাকাছির মধ্যেই একটা টেলারিং শপ রয়েছে, তাই এর মধ্যেই গিয়ে ভাবছি এই জিন্সের তলাটা একেবারে ঠিক করিয়ে আনবো। তো এই গেল কেনাকাটা জামা কাপড়ের, এবং খুবই ভালো হয়েছে। আর জুতোটাও যেটা সৌরভ কিনেছে দারুণ দেখতে হয়েছে। তো সব মিলিয়ে আজকে ওভারঅল কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছুই সুন্দর হয়েছে। আর আরো দুটো জিনিস নিয়েছিলাম, এই যে এটা একটা মেবলিনের লিপস্টিক, ওই ভিনাইল ইঙ্কের। এটা আমার কাছে অনেক কটা আছে, অনেকগুলো শেড, যেটার মধ্যে ভিটিটাই আমি সব থেকে বেশি ব্যবহার করেছি। তা বাদে অন্য শেডগুলো অতটা ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে কয়ে, এই শেডটার নাম। আর ভিটি আর কয়ে দেখে মনে হচ্ছিল খানিকটা কাছাকাছি, আমি অ্যাপ্লাই করেও রেখেছি, কিন্তু না, দুটো শেডই আলাদা। আর একটা মেবলিনের কাজল পেয়ে গেলাম দেখতে, সেই জন্য এটাও নিয়ে নিলাম। এবং এখানে পুরোপুরি ওই কোলোসেল কাজল এই নামেই কিন্তু বিক্রি হয়। মানে সাধারণত কাজল কথাটা বোধহয় আমাদের দেশেই চলে, আমি জানি না, কারণ কোল পেন্সিল অনেক জায়গাতেই আমি দেখেছি, তবে কাজল লেখাটা মেবলিনের ক্ষেত্রেই দেখলাম, বেশ ভালো লাগলো। তো এই দুটো জিনিস নেওয়া হয়েছে। আর এই আজকের মোটামুটি আমাদের দারুণ কেনাকাটা। আর সেই সঙ্গে যেখানে শোয়ারমাটা খেলাম, অপূর্ব খেতে ছিল। আমি শেষে এইটুকু আর খেতে পারিনি, কারণ আর আমার পেটে কোনো জায়গা ছিল না। তো আজকের দিনটা বেশ ভালোই গেল, মানে সন্ধ্যের পর থেকে বেশ ভালোই লাগলো। আর অনেকদিন বাদে শপিং মলটায় গেলাম, সেই জন্য আরো ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব শীঘ্রই আরো একটা নতুন ব্লগে শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।